জান্নাত টিভি 21। আমরা ঈমান কি পেয়েছি, পাওয়া জিনিসের কদর বেশি হয় না। আবু জাহলের বাড়িতে কাজ করে ওই মেয়েটার নাম হলো সুমাইয়া। আবু জাহলের বাড়িতে কাজ করে ওই মেয়েটার নাম হলো সুমাইয়া। আব্বা নাই, মা নাই, পৃথিবীতে তার কেউ নাই। থাকে আবু জাহলের বাড়িতে। ঈমান দেখুন কার বাড়িতে থাকে, একটু জোরে জোরে বলো। আবু লাহাব, আবু জাহল মূর্খের পিতা। এই পৃথিবীতে যারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক কলে কৌশলে তার ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তার ঘরেই পাঠিয়ে দিলেন কারে? মনে নেই? তুই নিজে মানুষ কর, একটু সুবহানাল্লাহ বলো। আবু জাহলের সারা জীবনের চেষ্টা ছিল কলেমার আলোকে নিভিয়ে দেওয়া, কিন্তু দেখুন আল্লাহ আবু জাহলের ঘরেই কলেমার বাতি জ্বালিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে আলোচনায় এগিয়ে যাবে, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। এতগুলো মানুষ জোরে জোরে দরুদ আল্লাহুম্মা। ভাই আর একটু মোহাব্বতে হয় না ভাই? একটু কি আওয়াজ বাড়ে না? আল্লাহুম্মা সাল্লি আলা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, ज़बान खुले पढ़ो। सल्ले आला ज़बान खुले बोली अल्लाहु আকবার। ছেলেরা একটু জোরে বলো না আল্লাহু আকবার, আরো জোরে বলো না আল্লাহু আকবার। সুমাইয়া কেউ নেই, থাকে আবু জাহলের বাড়িতে। সারা দিন তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। কাজে যদি ত্রুটি হতো আবু জাহল তাকে তার উপরে অত্যাচার জুলুম, যেটা কোন মানুষের দ্বারা মেনে নেওয়া যায় না। দেখুন আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি আছে, অনেকের গরিবের মেয়েরা ওই ধনীদের বাড়িতে ঝি হিসাবে কাজ করে, এরকম থাকে না? খবরদার ওই গরিব মেয়েটার সঙ্গে যেন বাড়িওয়ালা খারাপ আচরণ না করে, কারণ আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, ওই ব্যক্তিটাকে গরিব বানিয়ে ওই গরিবটাকে ধনীর বাড়িতে তুলে দিয়ে আল্লাহ গরিবকে কি করছে? পরীক্ষা করছে, দেখি তুই আমার গরিব বান্দার সঙ্গে কি আচরণটা করিস। এটা পরীক্ষা। আপনি যা খাবেন আপনার উচিত ওই ব্যক্তিকেও তাই দেওয়া। আবু জাহলের বাড়িতে সুমাইয়া দাসী হিসাবে কাজ করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম, কাজে ত্রুটি গলে আবু জাহল সুমাইয়াকে প্রহার করত, আবু জাহল সুমাইয়াকে মারত। বাবাজি ঠিক মতো খেতে দিত না। আবু জাহল সুমাইয়ার জন্য যে ঘর বরাদ্দ করেছে কোনো মানুষ এই ঘরে থাকতে পারে না।
একটা ছোট্ট কুড়ে ঘর, এমন জীর্ণ শূন্য যেখানে কোনো মানুষ অবস্থান করতে পারে না। গভীর রাত, বিজুতি রাত, আবু জাহালের একদিন ঘুম ভেঙে গেল। আবু জাহাল ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে সুমাইয়ার ঘরের দরওয়াজার দিকে নজর পড়ে গেল। সুমাইয়ার ঘরের দিকে তাকিয়ে দেখে সুমাইয়ার ঘরের দরওয়াজাটা খোলা, ঘরের ভিতরে একটা আলো নিম নিম করে জ্বলে। আবু জাহালের মনে খটকা লেগে গেল, মনে হয় সুমাইয়া আমার অত্যাচার সহ্য করতে না পেরে, আমার জুলুম সহ্য করতে না পেরে মনে হয় সুমাইয়া আমার বাড়ি থেকে পালিয়েছে, আমার বাড়ি থেকে পালিয়েছে। গভীর রাত, আবু জাহাল গুটি গুটি পায় সুমাইয়ার ঘরের দিকে আগে গিয়ে দেখে সুমাইয়া পালিয়ে যায় না, সুমাইয়া চলে যায় না। সুমাইয়া নিজের ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নবীর কলেমার জিকির করছে। ছেলেরা জোরে বলতে পারলেন না, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আচ্ছা, এই দৃশ্য যদি আবু জাহাল দেখে ও কি খুশি হবে না রেগে যাবে? কিরাম রাখবে? মানুষ যখন খুব রেগে যায় তখন প্রতিবাদের ভাষাটা দেখবেন, যে মানুষ খুব রেগে যাবে ও তখন সেই অন্যায়ের প্রতিবাদ করার ভাষাটা হারিয়ে ফেলে। আবু জাহাল এত রাগা রেগে গেছে, শুধু এইটা চিন্তা করছে মক্কার তা বড় মানুষ আবু জাহালের ভয়ে তরতর করে কাঁপে। একটু সাহস কম না? আমি কলেমার আলো নিভাচ্ছি আর এ আমার ঘরেই বলেন একটু সাহস কম। ও শুধু এইটা চিন্তা করছে তা বড় লোক আমার ভয়ে কাঁপে। আর এ কি? আবু জাহাল ও সুমাইয়ার এই দৃশ্য দেখে একদম নড়েও না, মরিয়ে গেল নাকি? গো ব্যাক। কোনো প্রতিবাদ না করে নিজের কক্ষে চলে গিয়েছে, কিন্তু সারা রাত ঘুম আসতেছে না ওই চিন্তায়। ভাইরে, সাড়ে সাড়ে যদি লড়াই লাগে, এক ষাঁড় যদি আর এক ষাঁড়ের কাছে হেরে যায়, এটা কিন্তু খুব একটা বলুন না মান সম্মান যায় না। আর ষাঁড়ে আর ভেড়ায় যদি লড়াই লাগে, ভেড়ার কাছে ষাঁড় যদি হেরে যায়, ওর থেকে গলায় দড়ি দিয়ে মরে গেছে। ঠিক আবু জাহেলের অবস্থা ঠিক এইরকম। সকাল হয়ে গেছে, আমরা ঈমান পেয়েছি, সাহাবীরা ঈমান। আহা, সকাল হয়ে গেল। আবু জাহাল সুমাইয়াকে ডাকে, এই সুমাইয়া, আমি গত রাতে সংবাদ পেয়েছি তুই নাকি মুহাম্মাদের কলেমা দীক্ষা নিয়েছিস, কথাটা কি সত্য নাকি? সুমাইয়া আবু জাহালের সামনে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ, আমি বিশ্ব নবীকে আমি নবী বলে মেনে নিয়েছি। এর জন্য কাঁচা ঈমানের প্রয়োজন না পাকা ঈমানের প্রয়োজন? আমাদের ঈমান কি? কি কাজ? পাকা না? ও আমার বাপ সুমাইয়া আবু জাহালের সামনে দাঁড়িয়ে বলল, রে বেঈমান আবু জাহাল, তুই তো গত রাতে সংবাদটা পেয়েছিস। আমি এখান থেকে কিছুদিন আগে আমি বিশ্ব নবীর কলেমার দীক্ষা নিয়েছি। বলা যাবে না? আমি কিছুদিন আগেই তাকে আল্লাহর নবী হিসাবে মেনে নিয়েছি, অর্থাৎ ইসলাম কবুল করেছি। একটু জোরে বলো। এটাও আবু জাহেলের সামনে দাঁড়িয়ে কথাটা বলাটা পাকা ঈমানের প্রয়োজন, ঝুনু ঈমানের প্রয়োজন। আমাদের তো অনেকে ভয়ে জয়দেব শাহ নাম দিতেছে কলকাতায়, মুসলমানের নাম দিলে ধরে ফেলবে। এখন জয়দেব শাহ চালাচ্ছে।
তোর হাসর হবে ওই শাহাদাতের সঙ্গে, মুসলমানের সঙ্গে। আবু জাহাল বলে সুমাইয়া তুই কি এর পরিণাম জানিস? এই সুমাইয়া তুই কি জীবন দিবি, তুই কি দুনিয়া ছাড়বি না মুহাম্মদকে ভুলে যাবি? এই পরীক্ষা দেখো। এই সুমাইয়া তুই কি এর পরিণাম জানিস? তুই কি জীবন দিবি না দুনিয়া ছাড়বি না মুহাম্মদকে ভুলে যাবি? সুমাইয়া বলেছিল ওরে বেঈমান আবু জাহাল আমি জীবন দিতে রাজি, জান দিতে রাজি, দুনিয়া ছেড়ে দিতে রাজি, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, ধরে যতক্ষণ জান থাকবে, বিশ্বনবীর কদম ছেড়ে দিতে রাজি না। হবে না? এই জোরে বলতে পারলেন না? আর আমরা কি নবীর কদম ছেড়ে দেব, দুনিয়া ছাড়ব না। এ বাস্তব বলছি না বাস্তব বলছি? দুনিয়া ছেড়ে দেব নাকি নবীর কদম ছেড়ে দেব, দুনিয়া ছাড়ব না? পাকা ঈমান। সকালবেলা আবু জাহাল তার সহচরদেরকে দেখেছে, কে কোথায় আসিস? আবু জাহাল সুমাইয়াকে নিয়ে তাদের হাতে তুলে দিল, দায়িত্বটা তোমাদের উপরে দিলাম, একে কোন কায়দায় শাস্তি দিলে হয় দায়িত্বটা তোদের উপরে দিলাম, যা পারিস কর। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা দিতে হয়েছে তাদের। সুমাইয়াকে নিয়ে গেছে মক্কার কাফেররা, মক্কার মরুভূমিতে গিয়ে সুমাইয়া দুটো হাত বেঁধেছে, পা দুটো বেঁধেছে, একটা ঘোড়ার পায়ের সঙ্গে সুমাইয়া পায়ের দড়ি বেঁধে দিয়ে ঘোড়াটাকে মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যত জোরে ছুটছে সুমাইয়াকে তত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, গায়ের চামড়াগুলো ছিঁড়ে সমস্ত শরীর দিয়ে তর করে রক্ত বার হচ্ছে। ঘোড়া যত জোরে ছুটছে সুমাইয়ার শরীরের চামড়াগুলো যত জোরে ছিঁড়ে যাচ্ছে, শরীর দিয়ে রক্ত বার হচ্ছে। কাফেররা তাকিয়ে দেখছে সুমাইয়ার জবান থেকে তত জোরে জোরে বিশ্বনবীর কলেমা জারি হচ্ছে। জোরে বলতে পারলেন না? আমার গায়ে এক চড়ে কি জবান বন্ধ, আপনাদের হয়তো দু চড়েও যাবে না, হয়তো একটু খুশি খুশি করতে হবে। এক চড়েই শেষ। মক্কার বেঈমানেরা, মক্কার বেদিনেরা সুমাইয়ার হাত দুটো বেঁধে, পা দুটো বেঁধে মক্কার মরুভূমিতে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে মক্কার মরুভূমিতে ছুটিয়ে দেয়। ঘোড়াটা ছোটাছুটি করে, সুমাইয়াকে মরুভূমিতে টানাটানি করে। মক্কার মরুভূমির বালুর খেসড়ানিতে, মক্কার পাথরের খেসড়ানিতে সুমাইয়ার গায়ে চামড়া ছিঁড়ে যায়। সুমাইয়ার সমস্ত শরীর দিয়ে খুন গড়িয়ে যায়। সুমাইয়ার শরীর দিয়ে যত জোরে খুন গড়িয়ে যায়, সুমাইয়ার জবান থেকে তত জোরে জোরে আল্লাহর নবীর কলেমা জারি হয়। ঘোড়াটাকে থামিয়ে দিয়ে বেঈমানেরা বলে সুমাইয়া এখনো জানে বেঁচে আছিস, একটা বার মুহাম্মদকে ভুলে যা, এখনো বেঁচে যাবি, এখনো বেঁচে যাবি, একবার মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়া বলেছিল ও বেঈমানেরা, বেদিনেরা, তোরা আমার হাত দুটো বাঁধলি, আমার পা দুটো বাঁধলি, মক্কার মরুভূমিতে টানাটানি করলি, গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললি, আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। এরপরে যদি তোরা আমার তলোয়ারে যদি টুকরো 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 করে দিস, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার জবান থেকে নবীর কলেমা ততক্ষণ জারি হবে। ভাই ওই ঈমানের কাছে আমার গায়ে ঈমান রাখা যাবে? হ্যাঁ, সমস্ত শরীরটা রক্তাক্ত, রৌদ্রে ভাই
পিঠ যদি জমিনে থাকে গরম লাগলে কেউ যদি কাঁয় খায় তাহলে দেখা যাবে তাতে একটু শাস্তি কি হবে, মানে ওই যে আমার পিঠ যদি জমিনে থাকে, জমিন যদি গরম হয়, সেই গরম আমার পিঠে লাগবে, যদি একটু এপিঠ ওপিঠ করা যায় তাতে দেখা যাবে কষ্টটা একটু। ওই সুমাইয়া যেন এপিঠ ওপিঠ না করতে পারে, একদিকে হাত বাঁধা, পা বাঁধা, চামড়া নেই, সমস্ত শরীরটা রক্তাক্ত, এর উপরে শয়তানরা আবার কি করেছে, বুকের উপরে বড় একটা পাথর চাপিয়ে দিয়েছে যাতে করে ঘুরতে না পারে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলুন আহা আহা। ও আমার মায়েরা, সুমাইয়া দুটো বাঁধা, পা দুটো বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীরটা খুন আর খুন। সুমাইয়ার বুকের উপরে পাথর চাপানো, ওই অবস্থায় কাফেররা লক্ষ্য করে দেখে সুমাইয়ার জবান থেকে তখন নবীর কলেমা জারি হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। ওই সময় কাফেররা কি করলো, মক্কার মরুভূমির বালু নিয়ে সুমাইয়ার গালের ভিতরে ঠেসে দিল, যাতে সুমাইয়ার জবান থেকে কলেমাটা যেন জারি না হয়। ওই অবস্থায় দুটো ঠোঁট বিড়বিড় করে নড়ছে, সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে। ওরা মক্কার মরুভূমির বালু নিয়ে সুমাইয়ার গালের ভিতরে ঠেসে দিয়ে যাতে করে বলুন কলেমা জারি না হয়। সুমাইয়া আল্লাহর আসমানের দিকে তাকিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মুহাব্বত করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, এরা আমার পা দুটো বাঁধলো, এরা আমাকে মক্কার মাটিতে টানাটানি করলো, আমার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললো, আমার শরীরটা রক্তাক্ত করে দিল, আমার বুকের উপরে পাথর চাপিয়ে দিল। আল্লাহ পাক এরা আমার বুকের ভিতরে বালু দিয়ে আটকে দিল। আল্লাহ, আমি সুমাইয়া দোয়া চাই, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহ আমার জবান থেকে যেন কলেমাটা জারি থাকে। কেননা আল্লাহ নবী বলে গেলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। যদি বলতে পারলেন না, যার শেষ কথা হবে কলেমা, শেষ বাক্য হবে কলেমা, রাসূল বলেছেন তার ঠিকানা হবে, জোরে বলেন। সুমাইয়া কাঁদছে আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ নবীকে ভালোবাসার কারণে এরা এত অত্যাচার করলো, আমি দুঃখিত না, তবে দোয়া চাই আমার নিঃশ্বাসটা যতক্ষণ জারি থাকবে, আমার জবান থেকে কলেমাটা যেন ততক্ষণ জারি থাকে, কারণ যার শেষ বাক্য কলেমা হবে, ঠিকানাটা হবে আল্লাহ খুশি হয়ে গেছে। একটু জোরে জোরে, ছেলেরা জোরে বলতে পারলেন না, কে খুশি হয়ে গেছে? আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দির উপরে আমি খুশি হয়ে গিয়েছি, আমার বান্দির উপরে আমি রাজি হয়ে গিয়েছি। ও আমার আসমানের ফেরেশতারা, আমার আসমানের দরওয়াজা খুলে দাও, আমার আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দিয়ে আমার মোহাব্বতের বান্দিকে জীবিত অবস্থায় আমার জান্নাতের নকশাটা দেখিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে আসমানের দরওয়াজা খুলে দিয়েছে, আসমানের দরওয়াজা খুলে গেল। সুমাইয়ার নজরে আল্লাহর জান্নাতের নকশাটা ধরা পড়ে গেল, আল্লাহর জান্নাতের
নকশাটা যখনই পড়ে গেল সুমাইয়ার রূহটা জান্নাতের আকর্ষণে তার শরীর থেকে আখিরাতের রাস্তায় পাড়ি দিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের নবীর প্রতি ভালোবাসা থাকবে, প্রকৃত ভালোবাসা, তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আনতে হয়েছিল, ঈমান আনতে হয়েছিল। আর আমরা ঈমান পেয়েছি, ওই জন্য আমাদের মূল্য নেই, দাম নেই, পাওয়া নেই, জ্যোতি নেই, আলো। ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হওয়ার কারণে সব রোগ আমাদের ভিতরে ঢুকছে। সব আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আমি কিছু কিছু কথা বললাম, আপনারা কি রাগ করলেন নাকি? আমার বলার হক আছে না নেই? জানবেন আমি কিন্তু ইমাম। আমি কি? আমি ইমাম। লা ফাখরা, অহংকার নয় এটা। আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আপনি এই গ্রামের মানুষ, আপনারা আমার পিছনে ইক্তেদা করেন। একটা ইমামের অনেক পাওয়ার, অনেক সেই ইমাম হিসাবে হক আদায় করলাম, রাগ করেন না। ছেলেরা হয়তো মনে করবে ভাই আমাদের কথা বললো, মাথায় টুপি নেই। অবশ্যই আবার ঘুরিয়ে বলছি, এগুলো আমাদের ভুল, অন্যায়। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কোন মাস বাবা? শাবান মাসে চাওয়ার মাস। গত বছর শাবান মাস আর আজকের এই শাবান মাস, এই অমর কাটির একজন মানুষ হলেও কবরবাসী হয়েছে।